হ্যালো ফ্রেন্ডস, আমি সম্রাট। আপনারা দেখছেন সম্রাট ট্যুর ওয়ার্ল্ড। আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে অরুণাচল প্রদেশ। আলিপুরদুয়ার স্টেশনে এসে গেছি। ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের পাপুমপাড়ে জেলায় অবস্থিত এই দৈমুখ শহরটি। রাজধানী ইটানগর থেকে 25 কিলোমিটার দূরে এই দৈমুখ শহরটি ছোট পাহাড় ও সবুজে ঘেরা দারুণ একটি শহর। আপনাদের রাস্তাতে সব কিছু বলবো। আমাদের জার্নি আলিপুরদুয়ার থেকে শুরু হচ্ছে। এখান থেকে যাব গুয়াহাটি, তারপর দৈমুখ অরুণাচল প্রদেশ। কিভাবে যাবেন, কোন ট্রেন আছে আর কমিউনিকেশন কি, চলুন সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আলিপুরদুয়ার স্টেশন থেকে গুয়াহাটির দূরত্ব বাই ট্রেন 280 কিলোমিটার, আর আলিপুরদুয়ার থেকে নাহারলাগুন স্টেশন 520 কিলোমিটার অ্যাপ্রক্স। আপনাকে দৈমুখ যেতে হলে নাহারলাগুন স্টেশন বা হারমতি স্টেশনে নামতে হবে। ট্রেনে ওঠার সাথে সাথে আমাদের লাঞ্চ রেডি, চলুন খেয়ে নেওয়া যাক। অরুণাচল প্রদেশের দৈমুখ শহরে যেতে হলে কমিউনিকেশন হলো দুই রকম, বাস ও ট্রেন। তাছাড়া ছোট গাড়িতেও আপনি যেতে পারেন। শিলিগুড়ি থেকে এসি নন এসি বাস পেয়ে যাবেন। তাছাড়া গুয়াহাটি ও তেজপুর থেকেও বাস অ্যাভেলেবেল। আমি সাজেস্ট করব ট্রেনে যাওয়ার জন্যই। আপনি নিউ জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর স্টেশন থেকে সোজা অরুণাচল প্রদেশ দৈমুখে পৌঁছে যেতে পারেন। দৈমুখে যেতে হলে আপনাকে নামতে হবে নাহারলাগুন অথবা হারমতি স্টেশনে। অরুণাচল প্রদেশ দৈমুখ যেতে হলে ট্রেনগুলি হলো রাজধানী এক্সপ্রেস, অরুণাচল এক্সপ্রেস, হাপা নাহারলাগুন স্পেশাল, কামরূপ এক্সপ্রেস। তাছাড়া গুয়াহাটি থেকেও অনেক ট্রেন আছে। অ্যাকচুয়ালি আজকের আমাদের জার্নিটা ছিল একটু অন্যরকম। দুপুর 2টার সময় আমরা উঠেছি রাজধানীতে। গুয়াহাটিতে এসে পৌঁছেছি 6:15-তে। আমরা এখানে অনেকটা সময় ওয়েটিং রুমে একটু রেস্ট নিয়েছি। আর আমাদের ট্রেনটা এখান থেকে যেটা যাবে হচ্ছে দৈমুখ নাহারলাগুন, টাইম হচ্ছে 11:55। আমরা ওয়েট করেছি এবং রেস্ট নিয়েছি, রাত্রে খাওয়া দাওয়া করলাম। এই ট্রেনটিতে যাব, সেই ট্রেনটির নাম হচ্ছে দনিপোলো এক্সপ্রেস। এটা সোজা নাহারলাগুনে যায় গুয়াহাটির থেকে। টাইম হচ্ছে 23:55, মানে 11:55। আর কিছুক্ষণের মধ্যে আমরা জার্নিটা শুরু করব। অরুণাচল প্রদেশের দৈমুখ শহরটি নাহারলাগুন ও হারমতি রেলওয়ে স্টেশন থেকে দুটোই খুব কাছাকাছি, অ্যাপ্রক্স 8 থেকে 9 কিলোমিটারের মধ্যে। এখন 8টা বেজে গেছে, আমরা নাহারলাগুন স্টেশনে ঢুকছি। আর একটা জিনিস এখানে এসে দেখতে পারলাম যে জুলাই মাস, ওয়েদারটা দারুণ। চারিদিকে একটু কুয়াশা কুয়াশা ভাব। আমরা যেহেতু ডুয়ার্স থেকে এসেছি, ওখানেও ঠান্ডা, বৃষ্টি হচ্ছে, এখানেও বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে কুয়াশাটা দেখা যাচ্ছে। আর যেহেতু ছোট ছোট পাহাড় আছে আশেপাশে, তাই ওয়েদারটা এর। তার পরে নেমে যাব। নামার পরে আমরা যাব দৈমুখ। আমরা নাহারলাগুন স্টেশনে নেমে এখান থেকে একটি ক্যাব নিয়ে আমরা এখন দৈমুখের দিকে যাচ্ছি। স্টেশনে 4 চাকা অ্যাভেলেবেল। স্টেশন থেকে দৈমুখের শহরের ভাড়া 600 থেকে 800 টাকা। আমরা সকাল সকাল এসে গেলাম দৈমুখে। এই যে হাউসটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অরুণাচল গেস্ট হাউস। আমরা আজকে এখানেই থাকবো, কারণ প্রথম দিন একটু খোঁজাখুঁজি না করে এটা পেয়ে গেলাম একদম খুব কাছাকাছি, দৈমুখ শহরের মাঝখানেই। তা এখন গিয়ে আমরা ভিতরে ঢুকে একটু ফ্রেশ হবো, তারপরে ব্রেকফাস্ট করে বের হবো অন্য কাজে। গেস্ট হাউসের ভাড়া হচ্ছে 1500 টাকা, খাওয়া দাওয়া আলাদা। রাজীব গান্ধী ইউনিভার্সিটি থেকে একদম সামনে, ডিস্টেন্স অ্যাপ্রক্স 3 কিলোমিটার। আমরা রেস্ট করার পরে এবার একটু বেরোচ্ছি শহরটা ঘুরতে। আমার সামনে আছে বাবিন, আর দূরে যে পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট সব, দৈমুখ শহর কুয়াশায় ঢেকে গেছে জুলাই মাসে। আমরা দৈমুখ শহরে বের হওয়ার পরে একটু লাঞ্চ করে নিব প্রথমে, তারপরে ঘুরতে বেরোবো, নাহলে এনার্জিটা পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আর এই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, ঢুকে দেখা যাক কী কী পাওয়া যায়। ডিশ তো এখানে অনেক কিছুই আছে। বাবিন বসে গেছে আগেই, আমি ওকেই খুঁজছিলাম কি আছে দেখ। লাঞ্চের একটা অর্ডার দিয়ে দে। অ্যাকচুয়ালি অরুণাচল প্রদেশের যে দৈমুখ জায়গাটি আছে, সেখানে সবকিছুরই খাবারের দাম একটু বেশি। এটা হবেই, হিল এরিয়াতে এটা হয়। আমরা অনেকটা খুঁজে তারপরে এখানে আসলাম। হোটেল অনেকটা দূর দূর, আর তার মধ্যে আজকে হচ্ছে সানডে। এমনি অনেক দিকে বন্ধ, কিছুই বুঝতে পারছি না, তাই এখানে যা পাচ্ছি তাই খেয়ে নিচ্ছি। এটা আমাদের বাঙালিয়ানার খাওয়ার একটা নিলাম, সাদা ভাত। আর এদিকে হচ্ছে এগ ফ্রাইড রাইস নিলাম, স্যালাড আছে, তার সাথে আসছে চিকেন স্যুপ। সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, এটা খেতেই হবে, আর খেলে অরুণাচলে আসতে দেবে না বলেছে। চলো খাই, তারপরে ঘুরবো। ইউনিভার্সিটির সামনে
আজকের তারিখে গেস্ট হাউস একটি, যেটাতে আমরা আছি। তাছাড়া দৈমুখ শহর থেকে 5 কিলোমিটার দূরে নির্জুলি নামে একটি জায়গা আছে, সেখানে প্রচুর হোটেল ও হোমস্টে আছে। অ্যাকচুয়ালি আমরা দৈমুখে এসেছি, আমাদের উদ্দেশ্য অন্য। আর ঘুরতে যেহেতু ভালোবাসি, এখানে তো আসতেই হবে, আর সেটার টানেই হয়তো এসে গেছি। উদ্দেশ্যটা বলে দেই, যেহেতু কাছাকাছি চলে এসেছি, এই অরুণাচল প্রদেশের এই যে রণ হিলস, এই জায়গাটায় যে দাঁড়িয়ে আছি, দৈমুখ শহরের রণ হিলস। আর এই রণ হিলসে অবস্থিত রাজীব গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি। আর বৃষ্টি হচ্ছে, খুব অল্প থেমেছে এখন একটু হিল, তাই আমরা হেঁটেই যাচ্ছি চারিদিকটা দেখতে দেখতে। ছোট পাহাড়ি রাস্তা, আমরা হেঁটে চলছি। এই যে আরেকজন বলছে এইভাবে পাহাড়ে হাঁটলে তো অবস্থা খারাপ। জায়গাটা দারুণ, এখানে ঘুরতে আসাই যায়। এখানে পাড়ে নদী আছে, সুন্দর একটি নদী শহরের পাশ দিয়ে গেছে, আর ছোটোখাটো পাহাড় আছে, আর লোকজন খুবই ভালো, সবুজে ঘেরা, চারিদিকে সবুজ। খুব কাছাকাছি চলে এসেছি ইউনিভার্সিটির। এখানে জেরক্সের দোকান, আরও কিছু ক্যান্টিন টাইপ দেখা গেল। ঠিক হাঁটতে হাঁটতে চলেই আসলাম পাহাড়ের পথ ধরে রাজীব গান্ধী ইউনিভার্সিটি। ফ্রন্টটা দেখে মনে হচ্ছে কোনো আর্মি হেডকোয়ার্টার। আরেকটি জিনিস এখানে ভালো লাগলো, এখানে রাজীব গান্ধী ইউনিভার্সিটির ফ্রি বাস সার্ভিস আছে। ইউনিভার্সিটি থেকে টাউন, স্টেশন এবং ইটানগর পর্যন্ত বাস যাতায়াত করে। যেহেতু এখানে বেসরকারি বাস পরিষেবা নেই বললেই চলে, সব ছোট গাড়ি রিজার্ভ করে যাতায়াত করতে হয়। এই রাজীব গান্ধী ইউনিভার্সিটির ভেতরে নানা রকমের ডিপার্টমেন্টাল স্টোর ও ক্যান্টিন অ্যাভেলেবেল আছে। ভেজ, নন ভেজ সব কিছুই পাওয়া যায়। টেইলার শপ, গ্রোসারির দোকান, এছাড়া ব্যাংক, এটিএম সব কিছুই আছে। আমরা দৈমুখ শহরে এসেছি ঠিকই, কিন্তু আশা করেছিলাম যে এখানকার যে উপজাতি তাদের সাথে একটু দেখা হবে, তাদের কালচার একটু তুলে ধরবো আপনাদের সামনে, কিন্তু সময়ের অভাবের জন্য পাইনি। আমরা বেশিরভাগই সময় রাজীব গান্ধী ইউনিভার্সিটিতেই ঘুরে বেরিয়েছি, অনেকটা বড়, তাই নেক্সট টাইম দেখাবো। এই অরুণাচল প্রদেশের যে দৈমুখ শহরের যে উপজাতির বাসস্থান, সেই উপজাতির নাম হচ্ছে নিশি। নিশি নামের উপজাতি এই দৈমুখ শহরের এদের বাসস্থান। তাদের কালচারের খোঁজে আমি ঘুরে বেরিয়েছি, কিন্তু কোথাও দেখা পাইনি। হয়তো আস্তে আস্তে সব কিছু মিশে গেছে, আর সব কিছু মডার্ন হয়ে গেছে, ইন্টারনেটের যুগ। এরাও হয়তো সেরকম পোশাক আশাক এসব পরে না, হয়তো ট্রেডিশনাল যেই ড্রেস যা বা আদব কায়দা বা ওদের অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে সেই বছরে একবার বা কোনো প্রোগ্রামে এদের দেখা যায়। অরুণাচলের ট্রেডিশনাল যে ঘর ছিল আগের, এই টাইপেরই ছিল, একটু মাচাং টাইপের, আর এরকম বাঁশ দিয়ে বেড়া, আর উপরে হচ্ছে পুরা পাতার ছাউনি, সেটাকে ধরে রেখেছে এই দৈমুখ শহরে। ভালো লাগলো দেখে। গাড়ি বাড়ি সব আছে, আজকের অত্যাধুনিক যুগ, ইন্টারনেটের যুগ, তার মাঝখানেও এরকম একটা ঘর ধরে রেখেছে। লোকটার রুচি আছে বলতে হবে। বিকালের দৈমুখ, ওই পাশে যে রাস্তাটা আছে, ওই পাশ দিয়ে সোজা চলে যায় ইটানগর ন্যাশনাল হাইওয়ে। পুরা মেঘে ঢাকা শহর দৈমুখ। আমরা সন্ধ্যাবেলায় একটু বাজারে ঘুরতে বের হয়েছি। এই দৈমুখ শহর
বৃষ্টির জন্য সারাদিন কোথাও যেতে পারিনি, একটু হালকা ফুলকা গেলাম, তারপরে এই সন্ধ্যায় বাজারের দিকে আসলাম। অনেক জায়গায় আপনারা অনেক কিছুই খেয়েছেন, অনেক হিলস এরিয়াতে। তা আমি সাজেস্ট করব যে একবার দৈমুখে, অরুণাচল প্রদেশের এই দৈমুখে শহরে এসে এই খাবারটি খান। দারুণ টেস্টি, দারুণ বানায় एरा। तो नहीं बोल दीजिए ना, अच्छा वाला जो मीट ज्यादा है उसमें। हाँ हाँ, কিতনা দাম? এক পিস 200 রুপিয়া। এবার বাড়ি ফেরার পালা। ও আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, অরুণাচল প্রদেশে ঘুরতে যেতে হলে আইএলপি করাতে হবে। এটা অনলাইন ও অফলাইনও হয়ে যায়। আইএলপি মানে ইনার লাইন পারমিট। 3 দিন যদি অরুণাচল প্রদেশে স্টে করেন তাহলে মাথাপিছু 300 ও 14 দিনের জন্য 500 টাকা। এটা ম্যান্ডেটরি। তাহলে অনেক কিছুই বললাম, অনেক কিছুই শুনলেন আপনারা। আসুন একবার দৈমুখে, খুব ভালো লাগবে। নেক্সট দেখা হচ্ছে আবার আরেকটি ব্লগ। টাটা, বাই বাই।